যারা আমরা সকলেই জানি যে আমাদের আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদতের একটি জায়গা যেটা হচ্ছে বাবরি মসজিদ। যেটা কি বাবরি মসজিদ। এই বাবরি মসজিদকে ভেঙে তারা ওটাকে মন্দির তৈরি করেছে, ঠিক না? মন্দির তৈরি করেছেন। আর 2025 ডিসেম্বরের 6 তারিখ আমরা সকলেই জানি আমাদের বেলডাঙ্গাতে একটা নতুন বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে, ঠিক না? নির্মাণ শুরু হয়েছে, শিলান্যাস হয়েছে, যেখানে অনেক অনেক মানুষ গিয়েছিল। এবং আজকে নিউজ দেখলাম মোবাইলে, অনেক মানুষ সেইখানে জুম্মার নামাজও আদায় করেছে। আজকে জুম্মার নামাজও আদায় করেছে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, অবশ্যই খুব ভালো কথা, যদি এটা রাজনৈতিক কোনো নিয়াত না থেকে রাজনৈতিক পাওয়ারে থাকার কারণে করার ক্ষমতা রাখছেন হুমায়ুন কবির, ঠিক না? তো রাজনৈতিক ক্ষমতাতে থেকে উনি করতে সক্ষম হচ্ছেন, কিন্তু করার পিছনে যদি দ্বীনি ইখলাস বাদ দিয়ে রাজনৈতিক কোনো উদ্দেশ্য অন্য কিছু থাকে, তাহলে এটা আমাদের মুসলমানদের জন্য খুবই দুঃখজনক, ঠিক না? কিন্তু যদি আল্লাহর ইবাদত করার জন্য সেই মসজিদ তৈরি করা হয়, তাহলে অবশ্যই আমরা খুশি। তবে এই খুশির জন্য এই নতুন বাবরি মসজিদ তৈরির আবেগে আমরা যদি ঐতিহাসিক যে মসজিদ শহীদ হয়েছে ডিসেম্বরের 6 তারিখ ব্ল্যাক ডে, যেটাকে আমরা ব্ল্যাক ডে বলে জানি, যেই দিন বাবরি আসল বাবরি মসজিদকে ভেঙে মন্দির, রাম মন্দির বানানো হয়েছিল, ওই দিনটাকে আমরা যদি ভুলে যাই, নতুন বাবরির আবেগে আমরা যদি পুরনো বাবরিকে ভুলে যাই, পুরনো ইতিহাসকে ভুলে যাই, বাবরকে আমরা ভুলে যাই, তার তৈরি নির্মিত মসজিদ যদি আমরা ভুলে যাই, তাহলে এটা হবে আমাদের জন্য খুবই কষ্টদায়ক, দুঃখজনক। নতুন বাবরি তৈরি হচ্ছে, আমাদের কোনো দুঃখ নাই, আমরা আরো আনন্দিত। কিন্তু তৎসহ আমরা যতদিন নতুন বাবরিকে দেখব, পুরাতন বাবরি মসজিদ আমাদের মনের মধ্যে থাকার দরকার আছে না নাই? তার দুঃখ কষ্ট আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আছে। কেন? ইতিহাসের সরজমিনে, ইতিহাসের পাতায় যুগ যুগ ধরে যেই সব বাদশারা ইসলাম দিয়ে, ইসলামের রীতি নীতি দিয়ে দেশকে শাসন করে এসেছেন, খেলাফত করে এসেছেন, আস্তে আস্তে তিনাদের ঐতিহাসিক যেই সব স্তম্ভগুলো তৈরি করেছেন, সেই সব স্তম্ভগুলি আজকে দেখুন, কেউ ক্ষমতার প্রবলে, কেউ রাজনীতির প্রবলে, কেউ শক্তির প্রবলে, আপন আপন, কেউ দলের প্রবলে, কেউ সংযোগের প্রবলে এসে ভেঙে দিচ্ছে মুসলমানের ঐতিহাসিক জিনিসগুলো, ভেঙে দিচ্ছে, মিশিয়ে দিচ্ছে। আমাদের ক্ষমতা আজকে দুর্বল, আমাদের ক্ষমতা আজকে কম। কেন? কারণ এটা মনে রাখতে হবে যে মুসলমান যখন আপন জায়গায় থাকবে না, মুসলমান যখন নিজ অবস্থায় থাকবে না, হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জালিমদেরকে দিয়ে শায়েস্তা করে নেবেন। কথা বুঝলেন না? জালিমদেরকে দিয়ে শায়েস্তা করে নেবেন, ঠিক করে নেবেন আমাদেরকে। আজকে আমাদের উপরে অত্যাচারীরা মুসাল্লাত হচ্ছে কেন? আজকে আমাদের উপরে অত্যাচারীরা অত্যাচার করার সাহস পাচ্ছেন কেন? এই কারণে যে আমরা মুসলমান নিজের জায়গায় দাঁড়িয়ে নাই। আল্লাহর রাসূল যেটা বলেছেন সেটা আমরা এখন করি না, আল্লাহর রাসূল যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে আমরা বিরত না থাকার কারণে মুসলমান নিজ জায়গা থেকে সরে গেছে। যার জন্য আজ দেখুন কেউ বলছে না আদিনা মসজিদ আমাদের মন্দির ছিল, বাবরি মসজিদ মন্দির ছিল, তাজমহল আমাদের মন্দির ছিল। আজকে এমন করছে, এখন সোশ্যাল মিডিয়াতে কেউ এমনও প্রচার করছে, এখন তোরা বাবরি মসজিদ তৈরি কর, আমরা কিছুদিন পরে বলবো ওখানেও আমাদের ভগবান ছিল। সোশ্যাল মিডিয়াতে বলছে। কিন্তু মুসলমান বাবাজি ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, অবশ্যই শেষ কথা এক কথা আমার বলার উদ্দেশ্য এটা, নতুন বাবরি হচ্ছে, অবশ্যই আমরা খুশি। সেইখানে নামাজ হবে, আল্লাহর ইবাদত হবে, আল্লাহর কালাম হবে, আল্লাহর আরাধনা উপাসনা হবে, যেটা রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছাড়া। এবং তৎসহ যেই আসল ইতিহাসের পাতায় ব্ল্যাক ডে
আমাদের আসল বাবরি যেই দিনটাতে শহীদ করা হয়েছিল সেই দিনটাকে আমরা ভুলবো না, আগের বাবরিকে আমরা ভুলবো না। আমাদের এটা উদ্দেশ্য, নতুনটা দেখে যেন আমাদের পুরনো কথাটাও স্মরণে এসে আল্লাহর কাছে ওই মসজিদে একবার হলেও দোয়া করতে পারি, ওগো রব্বুল আলামিন, যেই জালিমেরা তোমার এই মসজিদকে ভেঙেছে, যেই জালিমেরা এই মসজিদে ইবাদত করা থেকে বন্ধ রেখেছে, সেই জালিমদেরকে তুমি ধ্বংস করে দাও, না হলে তুমি তাদেরকে হেদায়াত দিয়ে দাও। এই দোয়া বলুন, আমরা একদিন করবই ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। ব্রাদার ইসলাম আজিজানে মুহতারাম, তাই আমি আপনাদেরকে বলি, আমাদেরকে আমাদের অবস্থায় থাকতে হবে, হবে না? আমাদেরকে আমাদের অবস্থায় থাকতে হবে। কিন্তু মুসলমান আমরা আমাদের অবস্থায় কই? আজকে লোভ লালসাতে আমরা পড়ে গেছি, অন্যের দেখে হিংসা করছি না? অন্যের দেখে হিংসা করছি। কেউ ভালো আছে, আমার রাগ হচ্ছে, আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছি। তো আল্লাহ পাক, আল্লাহ তাআলা একদিন দুই দিন নয়, প্রায় 29 দিন তার ইবাদত করেছে। 30 নম্বর দিন যখন বেরোলো, কথা বুঝুন ভালো করে, রাস্তায় একটা ইহুদির সঙ্গে দেখা। কার সঙ্গে? জোরে বলুন, কার সঙ্গে? ইহুদির সঙ্গে দেখা। হে বাবাজি আমার সোনা মানিকেরা, ইহুদির সঙ্গে যখন দেখা হয়েছে, ইহুদি তখন জিজ্ঞাসা করতেছে, কে বাবা তুমি? বলতেছে আমি কাজ খোঁজার জন্য রাস্তাতে এসেছি। ইহুদি তখন বলছে, বাবা আমার বাড়িতে অনেক কাজ আছে, তুমি কি আমার বাড়িতে তুমি কাজ করবে? তখন ওই মুসলমান ব্যক্তি বলতেছে, ওগো ইহুদি, আমি কাজ করব, কিন্তু আপনার বাড়ির কোনো খাবার আমি খাবো না। কি বলছে? আপনার বাড়ির কোনো খাবার আমি খাবো না, কারণ আমি হলাম মুসলমান আর আপনি হলেন ইহুদি। আমি যেগুলো খাই সেগুলো হালাল, কারণ যেই জবাহ আল্লাহর নাম ছাড়া জবাহ হয় ওটাকে আমরা বৈধ মনে করি না, হালাল মনে করি না। বন্ধু, ওই ব্যক্তি বলতেছেন, হুজুর ওই বাবা আমি আপনার বাড়িতে খাবো না, আমি আপনার বাড়িতে কাজ করব। দরদি 29 দিন আল্লাহর কাছে ইবাদত করেছে, ওই বাদশার কাছে কাজ করেছে, কিন্তু 30 নম্বর দিন আর আল্লাহর কাছে কাজ করতে গেল না। এই বাদশার কাজ আর করতে গেল না, নদীর কিনারায় চলে গেল ইহুদির বাড়িতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলতেছেন, জিবরাইল যাও যাও যাও, একটি সিন্ধুকে 29টা দিরহাম নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাক্সতে কটা দিরহাম নিয়ে যাও? 29টা। এটা ঘটছে বানি ইসরাইলের জামানাতে, কথা বুঝতে পারছেন? বানি ইসরাইলের জামানাতে সময় এটা ঘটতেছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম, হে বাবাজি আমার, তিনি 29টা মুদ্রা নিয়ে একটি বাক্স রেডি করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, এ জিবরাইল তুমি চলে যাও, আর যাওয়ার পরে ওই তার বিবির কাছে তুমি চলে যাও। যে ব্যক্তি ইহুদির কাছে চলে গেছে কাজ করতে, সে আমার বান্দার বিবির কাছে যাও, আর গিয়ে তুমি বলো, এ বান্দার বিবি, এই নাও তোমার কাছে তোমার স্বামীর কাজের মজুরি এই বাদশাহ আমার কাছ দিয়ে পাঠিয়েছে। কে তুমি? আমি হলাম বাদশার বার্তাবাহক, আমি তোমার কাছে সিন্ধুক নিয়ে এসেছি। তোমার স্বামী যে বাদশার দরবারে কাজ করেছে 29 দিন, ওই বাদশাহ 29টা দিরহাম মজুরি হিসাবে পাঠিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আরো বলতেছে, এ মহিলা তুমি তোমার স্বামীকে বলিও, ওই বাদশাহ তোমার স্বামীকে কাজ থেকে বের করে নাই, কিন্তু এইখন ওই বাদশাহ তোমার স্বামীকে কাজ থেকে বের করে দিয়েছে। বলে কেন? কারণ এতদিন ধরে 29 দিন ধরে তোমার স্বামী যেই বাদশার কাছে কাজ করেছে,
এইবার তোমার স্বামী ওই বাদশার দরবারে কাজ করতে যায় নাই। এ মহিলা, তোমার স্বামী এইবার ওই বাদশার কাছ থেকে এক ইহুদির কাছে কাজ করতে গেছে। তার জন্য ওই বাদশাহ এইবার তোমার স্বামীকে আর ওই কাজে নেবে না, আর ওই কাজে নেবে না। তো এইবার যে 29টা দিরহাম পেল, আসলে সেই দিরহামটা পাঠিয়েছিল কে? আল্লাহ। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। জিবরিলের মাধ্যমে পাঠিয়েছিলেন আল্লাহ। কেন? কারণ আল্লাহর ইবাদত করেছেন তাই, ঠিক না? কথা বলুন ঠিক কি না? আল্লাহর ইবাদত ওই বাদশার দরবারে যে কাজ করেছে, পৃথিবীর জমিনে সে কি খালি থেকেছে? কথা বলুন। আল্লাহ তাকে খালি রাখবে না। কিন্তু 30 দিনের বেলায় যখন ইহুদির কাছে চলে গেল, ইহুদির বাড়ি থেকে যখন সন্ধ্যাবেলায় 2 দিরহাম নিয়ে আসছে। কয় দিরহাম? 2 দিরহাম নিয়ে আসছে। এইবার তার বিবিকে যখন দিচ্ছে, তখন তার বিবি ওই দিরহাম একটা বাজারে নিয়ে গেছে। কোথায়? বাজারে নিয়ে গেছেন। একটা দিরহাম বিক্রি করে 1000 টাকা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন কত মূল্যবান, কত দামি। 1 দিরহাম বিক্রি করেছেন বাজারে, একটা দিরহাম সোনার, বুঝতে পেরেছেন? একটা দিরহাম বিক্রি করে 1000 দিরহাম মানে 1000 টাকা পেয়েছে। কেন? আজকে বলুন তো, আমি একটা 500 টাকার নোট দেব, আপনি আমাকে 10টা 500 টাকার নোট দেবেন নাকি? দেবেন কি? জোরে বলুন, দেবেন? দেবেন না। এবার একটা 5 টাকার জন্য আপনারা 50 টাকা দিতে রাজি হবেন কেন? যদি সেটা অনেক পুরনো হয় বা যদি ওটা অনেক মূল্যবান হয়, ঠিক কিনা? যদি ওটা অনেক মূল্যবান হয়, তো এই মহিলা নিয়ে গিয়েছেন বাজারে, 1 দিরহাম বিক্রয় করেছেন। বিক্রয় করার পরে 1000 টাকা পেয়েছে। বাজার ঘাট করে নিয়ে এসেছেন। সোনার অলংকার অনেক কিনেছে, অনেক টাকা 1 দিরহাম মাত্র বিক্রি করেছেন। তার যত সাজ পোশাক লাগবে শত সাজ পোশাক কেনা হয়ে গেছে। এ বাবাজি সোনামানিক আমার, আমি আপনাদেরকে বলবো, কেন ওই 1 দিরহামের দাম এত হলো, এত মূল্যবান কেন হয়েছে? ওই দিরহাম কেন এত মূল্যবান? দরদি এইবার বাবা ওই স্ত্রী সাজ পোশাক পরিধান করেছেন। পরিধান করার পরে বাড়ির মধ্যে যেন বসে আছে, স্বামী আমার আসবে, আসার পরে দেখবে আমি তার স্ত্রী কত সুন্দর ভাবে সাজুগুজু করে আছি। আমার স্বামী আমায় দেখার পরে খুশি হয়ে যাবে। হে বাবাজি আমার, স্বামী যখন ইহুদের বাড়ি থেকে সারাদিন কাজ করার পরে বাড়ি ফিরেছেন, বাড়ি ফেরার পরে স্ত্রীকে যখন দরজা খুলে দেখেছে, অবাক হয়ে গেল। স্বামী স্ত্রীকে বলতেছে, এ আমার বিবি, তুমি এত টাকা পয়সা কোথায় পেলে? তুমি এত টাকা কোথায় পেলে যে তুমি শাড়ি কিনেছো, তুমি জামা কিনেছো, আর তুমি গহনা কেনার পরে তোমার পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গ তুমি সাজিয়েছো? বিবি রে, আমায় তুমি বলো না, তুমি কি করে এত টাকা পেলে? তখন তার বিবি বলতেছেন, স্বামী আপনি হয়তো জানেন না, আপনি যখন কাজে গিয়েছিলেন, আপনি যেই বাদশাহ দরবারে কাজ আপনি করেছেন, 29 দিন কাজ করার কারণে ওই বাদশাহ একজন তার বার্তাবাহক দিয়ে আমায় 29টা দিরহাম পাঠিয়েছে। ওই দিরহামের মধ্যে আমি বাজারে গিয়েছি, 1 দিরহাম সবে মাত্র বিক্রয় করেছি, আর 1 দিরহাম বিক্রয় করার পরে আমার সমস্ত সোনা কিনা হয়ে গেছে। এ বাবাজি আমার, 1 দিরহামের মূল্য কেন এত বেশি? 1000 টাকা সমান কেমন করে হলো? কেন এত এই মুদ্রার এত দাম? একটু বলবো, ভালো করে ধৈর্য ধরুন বাবা। স্বামী তখন তার স্ত্রীকে বলতেছে,
এ বিবি আর তোমাকে কি এমন বলেছে? স্ত্রী তখন তার স্বামীকে বারংবার বকাবকি করে, ও গো স্বামী, যে বাদশার দরবারে এত মূল্যবান দিরহাম পাওয়া যায়, এত মূল্যবান সোনার পয়সা পাওয়া যায়, ওই বাদশার দরবার থেকে আপনি কেন কাজ ছেড়ে দিয়েছেন? আপনি ওই বাদশার দরবার ছেড়ে আপনি কেন ইহুদির বাড়িতে গিয়েছেন? আবার একটু বলুন, আমি আপনার কথা বুঝতে পারি না। আপনি কেন বাদশার দরবার ছেড়ে ওই ইহুদির কাছে আপনি গিয়েছেন? তখন যখন শুনতে পেয়েছেন স্বামী, তখন তিনি মনে বড় আফসোস করতেছে, ইয়া আল্লাহ, আমি এতদিন কোন বাদশার দরবারে কাজ আমি করলাম? ওই বাদশা অন্য কোন বাদশা নয়, সেই হলো দোজাহান সৃষ্টিকর্তা, সারা জগৎ আল্লাহ পাক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই বাদশা স্বয়ং হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাদশার কাজ আমি করেছি, ওই ইবাদত আমি করেছি, আর ইবাদতের বদলা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বাড়িতে পৌঁছেছে, আমার বাড়িতে পৌঁছেছেন। এইবার মনে বড় আফসোস করে বলছেন, হায় আফসোস, জিন্দেগি তো আমি সবকিছু করলাম, কিন্তু জিন্দেগি পাওয়ার পরে জিন্দেগিতে আমি বান্দেগি করতে পারলাম না। জিন্দেগি তো আমি পেলাম, কিন্তু এই জিন্দেগিটা আমি আল্লাহর ইবাদতের উপরে অটল থাকতে পারলাম না, ইবাদত করতে পারলাম না। আফসোস করলো কেন? কারণ আমি যে 29 দিন কাজ করেছি আল্লাহর ইবাদত, আফসোস করছে যে আমি আজকে ইহুদির দরবারে না গিয়ে আমি আল্লাহর ওই ইবাদতে আমাকে লেগে থাকতে হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতে আমাকে লেগে থাকতে হতো। তো সেইখান থেকে বাড়ি ঘর ছেড়ে সেই ব্যক্তি জঙ্গলের দিকে গিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করে করে জীবনটা কাটিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনটা কাটিয়ে দিয়েছেন। আজ আমরা ইনকাম করার জন্য নামাজ ছেড়ে দিই না? আজকে কিছু মুসলমান ইনকামের জন্য রোজা ছেড়ে দিচ্ছে, ইনকামের জন্য আল্লাহর আরাধনা উপাসনা ছেড়ে দিচ্ছে। আচ্ছা বলুন তো, আপনি যদি ইবাদত করেন, আল্লাহ কিন্তু আপনি ইবাদত না করে যদি 1 টাকা ইনকাম করেন, কসম খোদার আমার ঈমান হলো এটা, আপনি ইবাদত করার পরে যদি আপনি 1 টাকাও ইনকাম করেন, আল্লাহ আপনাকে ওটাতে 10 টাকার বরকত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেবে? আল্লাহ দেবে না? দেবে। কিন্তু আমরা মুসলমান আফসোস যে আমরা কি করি? ইবাদত করি না, বান্দেগীর জন্য, জিন্দেগির আশায় আমরা বান্দেগী করি না। ওরে সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগী, কিভাবে কাটাবি মনরে কবরের জিন্দেগি রে? ওরে জীবন গুনাই গুনাই গেল রে, গেল না? সারা জীবনটা গুনাহে চলে গেল। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, ডাকলি না মৌলা রে, কোন দিন জানি ইজরাইল আইসা গো সবই করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা محمد صلوا على محمد हरदम ज़बान से निकलो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकलो शफीना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি আমার সোনা মানিকেরা, আমি যেটা বলতেছিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই বান্দা এবং সেই মহিলা আল্লাহর রহমত থেকে নিরাশ হলো কি হলো না? নিরাশ হয়ে গেল। আল্লাহর ইবাদত করতে 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 29 দিন কেটে গেল, 30 দিনের বেলায় চলে গেল ইহুদির বাড়িতে। কথা বুঝলেন না? ইহুদির কাছে চলে গেল। আর তার স্ত্রী তার স্বামীর মাথাটা এমন ভাবে খাচ্ছে, কথা বুঝুন ভালো করে, খাচ্ছে কি যে আজকে একটা দুটা মাছ আসছে জালে, কথা বুঝলেন, একটা দুটা মাছ আসছে জালে, তাই আমাদের এতে হবে না। কিন্তু ও যদি আল্লাহর প্রতি ভরসা রাখতো, আল্লাহ তাকে ঢেলে দিত কি দিত না? ঢেলে দিত। এবং তাই আমরা মুসলমান আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। আজ আপনার অবস্থা খারাপ আছে, আজ আপনার অবস্থা গরিবী আছে, আজ আপনার হালাত খারাপ আছে, আল্লাহ এক সময় আপনার হালাত ভালো করবে। কে করবে? আল্লাহ ভালো করবে। আর যদি আপনারা অসুস্থ হন, আর যদি আপনারা বিমার হন, আপনাদের গরিবী হালাত থাকে, মনে রাখবেন এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা। আর পরীক্ষা সব সময় কঠিন হয়, হয় না? স্কুলের পরীক্ষা আপনি যেটা পারবেন সেটা কি দিবেন নাকি অত সহজে? দেবে কি? স্কুল বলেন, কলেজ বলেন, যেই জায়গারই বলেন না কেন, পরীক্ষা মানে কি হবে? খুবই কঠিন, খুবই টাফ হবে না? হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেক পরীক্ষা দেবেন, কিন্তু সেই পরীক্ষায় আমরা ফেল করে যাচ্ছি। আজকে এই যখন সামনে রোজা আসছে, আসছে না? সামনে রোজা আসছে, তো এই যে রোজা 30টা দিন না খেয়ে থাকা, আচ্ছা বলুন এটা মুসলমানের জন্য একটা পরীক্ষা না? এই কথা বলুন না, পরীক্ষা। কিন্তু এই পরীক্ষায় দেখবেন অনেকের গ্যাস হবে, হবে না? অনেকের গ্যাস হবে, অনেকের থাইরয়েড হবে, অনেকের সুগার হবে, অনেকের অনেক কিছু রোগ হবে, হবে না গো? অনেক কিছু রোগ হয়ে যাবে। কিন্তু ওই পরীক্ষায় যদি পাশ করে যাই, আল্লাহর কাছে আমরা ভালো জায়গায় পৌঁছাবো কি পৌঁছাবো না? জোরে বলুন, পৌঁছাবো কি পৌঁছাবো না? পৌঁছাবো। কিন্তু মুসলমান আমাদেরকে সেটা করতে হবে। আর সেটা করার একটা মাত্র কারণ, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে আমার রাসূল যেটা বলেছেন, যেটা দিয়েছেন, সেটা তোমরা মেনে নাও, সেটা নিয়ে নাও। আর রাসূল যেটা থেকে নিষেধ করেছেন, সেটা থেকে তোমরা বিরত থাকো। বুঝতে পেরেছেন কথা কি বললাম? আর ওই সোনার দিরহামে কি লেখা ছিল, যার জন্য এত টাকা 1000 দিরহাম পেল? বলবো? ওই সোনার দিরহামে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি লেখা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এই যখন দেখেছেন, স্বর্ণকার যখন দেখেছে, সঙ্গে সঙ্গে ওটা 1 নয় 2 নয় 1000 দিরহাম দিয়ে টাকা দিয়ে কিনে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন আল্লাহ পাক আল্লাহ তাআলার উপরে ভরসা রাখার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি বলবো, যিনারা এখানে ওখানে ঘোরাফেরা করছেন, আপনারা ঘোরাফেরা না করে চলে আসুন। আর আপনারা যিনারা পিছনে আছেন, একটু সামনে সামনে এগিয়ে আসুন, তাহলে ভালো লাগবে। আর বিশেষ করে এই যে মেলা দিয়েছে, বুঝলেন, মেলাতেও মানুষ কি আর করবে, বর্তমান সময়ের মা বোনেরা যে বাদাম জিলাপি যা নেবে নেবে, নিয়ে এসে যাবার জালসাই বসবে, তা তো বসে না, বুঝলেন না? মা বোনেরা বিটিদেরকে নিয়ে হাত ধরে সাজাগুজু করে ঘুরে বেড়াচ্ছে মেলাতে। মায়ও বেড়াচ্ছে, মায়ের দেখে বেটিও দেখছে, শিখছে, তাই না? বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, বেড়াচ্ছে না? বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে ইসলামের ক্ষতি শুধু বেড়া ছেলের জন্য হচ্ছে না, মেয়েদের বেপর্দার জন্য ইসলামের ক্ষতি হচ্ছে, হচ্ছে না গো? ইসলামের ক্ষতি হচ্ছে। শহরে বলেন, বাজারে বলেন, হাটে বলেন, ঘাটে বলেন, পুরুষদের সিন নাই এখন,
মেয়েরাই হাট করবে, মেয়েরাই বাজার করবে, মেয়েরাই মানে কি শপিং করবে, মেয়েরাই সব করবে। মেলাতে দেখেন মেয়েরাই ঘুরে বেড়াচ্ছে, শুধু একা ঘুরছে তা না, পেছনে আবার 4-5টা নিয়েও ঘুরছে। তাই কবি কি বলছেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। করছে না? করছে। বিটিদেরকে যদি বলে যে বিটি রে এইসব করিস না, পাপ হবে, একটু বোরখা পর, বোরখা পরে তো জলসা শুনিগা, তো মায়ে তো তাটা বলে না। মায়ে বলে কিভাবে মাথা আচড়াইলে ভালো লাগছে না, মাথাটা একটু ভালো করে আচড়া, তাহলে দেখতে একবারে নায়িকার মতো লাগবে। ঠোঁট পলিশটা দেওয়া ভালো হয়নি, ভালো করে দে। হাতে চুড়ি কটা দিয়েছিস, ঘরে দেখ আলমারিতে তার দুটো পড়ে আছে, ভালো করে হাতে দে। আচ্ছা বলেন তো, এই মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, ইসলামের উন্নতি হবে না ক্ষতি হবে? এই জোরে বলুন। ক্ষতি হবে। আপনারা কত সুন্দর বলছেন, কিন্তু আপনাদের বিবি কেন ঘুরে বেড়াচ্ছে? আপনারা বলছেন কিন্তু আপনাদের মেয়ে কেন ঘুরে বেড়াচ্ছে? ঠিক না বলেন? দায়ী কারা? ওরা দায়ী নয়, কারণ চোরে চুরি করবে ঘর খোলা পালে। ঘরের মালিক যদি দরজায় তালা মেরে না রাখে, চোরের দোষ নাকি? চোরে তো চুরি করবেই, কিন্তু দোষ হচ্ছে কার? মালিকের। তুমি তোমার জিনিস হেফাজতে কেন রাখোনি? আজ আপনি কত সুন্দর জালসা শুনছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। আর দায়ুসকে, যে নিজের কন্যাকে, বিবিকে, মাকে পর্দায় রাখতে পারে না। আজ আপনাদের মতো আমাদের মতো মানুষের কিছু স্ত্রী, কিছু মেয়ে দেখেন বাজারে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? আছে। আমরাই শিক্ষা দিতে পাচ্ছি না। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানাই, অন্যকে তার দিকে আশেক বানাই। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক না? কথা বলেন, আপনাদের জুবান কেন বন্ধ হয়ে গেল গো? আপনাদের জুবান বন্ধ হয়ে যাচ্ছে, উচিত কথায় বললে বন্ধু বেজার। কথায় আছেন? তো যাই হোক, অন্যকে আশেক বানাচ্ছে না? অন্যকে তার দিকে আশেক বানাই। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কবি কি বলছে? ইবলিশে আজম ভারতবর্ষে আগমন হয়েছে নারীর বেশে। ঠিক কিনা? আজকে শয়তান এদের বেশে কিছু মহিলা অবতরণ হয়েছে পৃথিবীতে। তাই বলে সব মহিলার কথা আমি বলছি না, এমনও মহিলা আছে যারা হযরতে ফাতেমার মতো অনুসরণ করে চলে। এমনও মহিলা আছে হযরতে রাবিয়া বাসারির মতো জীবন অতিবাহিত করে। এমনও মহিলা আছে পর্দার সহিত চলে, স্বামীর সেবা করে। হযরতে ফাতেমা কেন, হযরতে খাদিজা এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মতো, তিনার কন্যার মতো এবং আল্লাহর বিভিন্ন পেয়ারা বান্দীদের মতো অনেক মহিলা আছে না নাই? আছে। জোরে বলুন, আছে না নাই? আছে। কিন্তু দুর্নাম হচ্ছে কার জন্য বলে না? দোষ করে ওই আর গাল খায় গোষ্ঠী সিদ্ধি, বুঝলেন না? খারাপ ভাষা ব্যবহার আর করলাম না। দোষ করে একজনের, গাল খায় সবাই। তো কিছু মহিলা এমন আছে, তো তাদেরকে শয়তানের সঙ্গে উদাহরণ দিচ্ছে কবি। কি বলছে? ইবলিশে আজম ভারতবর্ষে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে মিলে নারী মেলা মিলাই। মিলছে না? একজনে হবে না ও বান্ধবী, তুইও শাড়ি পরবি আমিও শাড়ি পরবো, তুইও মাকড়ি চুড়িদার পরবে আমিও পরবো, তুই অমুক জিনিস ব্যবহার করবে আমিও করব। দেখবি আমরা যখন রাস্তা দিয়ে যাব, পেছনে কটা থাকে শুধু দেখবি। এ বাবাজি আমার, আপনার মেয়ে কেমন করে বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, একটু কোনো খোঁজ রাখেন না বাবা? আপনার কন্যা, আপনার স্ত্রী বাজারে গিয়ে ঘোরাফেরা করতেছেন, আপনার কন্যাকে স্কুলে যাচ্ছি বলে ছেড়ে দিয়েছেন। সাবালিকা কন্যা হয়তো অনেকে অপহরণ করে নিতে পারে, আপনি কোনো গাইড রাখেন না। আপনার কন্যা কার সঙ্গে চলে যাবে, কার সঙ্গে গল্প করতেছে, কার সঙ্গে ঘোরাঘুরি করতেছে, কার
তার সঙ্গে রেস্টুরেন্টে যেতেছে, বাড়ি থেকে যদি 1 ঘন্টা আসতে লেট করে, আপনার যদি জিজ্ঞাসা করেন মা কোথায় গিয়েছিলি, তখন বলে মা গো এক বান্ধবীর বাড়ি গেছিলাম, খোঁজ নাই না বান্ধবীর বাড়ি আদৌ গেছিল কি গেছিল না। এমন অনেক হয় বান্ধবীর বাড়ি নাম করে পার্কে গিয়ে ঘোরাঘুরি করে, আছে না নাই? আছে আছে। পার্কে গিয়ে ঘোরাঘুরি করে। তাই তো বলতেছে দলে দলে গিয়ে নারী মেলা মিলায়, পার্কে গিয়ে তারা মেলা মিলায়, পার্কে গিয়ে তারা মেলা মিলায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় 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 হায়। মেয়েরা গিয়ে বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, স্ত্রীরা গিয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে, স্বামীর কোনো আর কথা চলে না। কিন্তু আমি বলবো মা, স্বামীকে এখন কিছু মেয়ে আবার এমন আছে বিবাহ করে মায়ে যখন স্বামীর বাড়িতে পাঠায়, আগে বলে মেয়েকে আগে শেখানো হতো যে মারে স্বামীর বাড়িতে যাচ্ছিস, নতুন সংসার, কথা বুঝুন ভালো করে, নতুন সংসার, স্বামীর বাড়িতে যাবি, শাশুড়িকে দেখার পরে সালাম করবি, শেখানো হতো না? সালাম করবি, স্বামী যেটা বলবে সেটা শুনবি, শ্বশুরকে চা করে দিবি, আব্বা বলে ডাকবি, শাশুড়িকে মা বলে ডাকবি, ভালো ব্যবহার দেখাবি, কেউ যদি তো কথা বলে চুপ করে শুনবি, এরকম শেখানো হতো না? কিন্তু এখন শেখানো হয় যদি বিয়ে হয় বিদায় করার সময় বলে মা যাচ্ছিস নতুন সংসারে, শ্বশুর শাশুড়িকে আর জামাইকে একবারে হাতের মুঠোয় ধরে রাখবি, বলে না? আগে শেখাই এটা, এখন হাতের মুঠোয় রাখবি, যেটা বলবে সেটা যেন শুনে, তাহলে সংসার তোর কাছে থাকবে, টাকা পয়সার দায়িত্ব তোর কাছে থাকবে, যখন তুই ঘুরাতে পারবি তবেই তো হবে আমার বিটি, শিখাচ্ছে না গো, তবেই তো হবে আমার বিটি। বেরাদার ইসলাম আজিজানে মুহতারাম, আচ্ছা বলুন তো এর উদ্দেশ্যটাই তো খারাপ, উদ্দেশ্যটা নিয়াতটাই খারাপ, তো স্বামীর সংসারে গিয়ে ঝামেলা হবে না তো কি আর আদর হবে নাকি? যার নিয়াতটা ভালো থাকবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নিয়াতের উপরে তার কর্মের ফল দেয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, যে মানুষ আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নিয়াতের উপরে মানুষের কর্মের ফল তাকে দেয়। যেমন একটা উদাহরণ আপনাকে দিই, দেব উদাহরণ দিই, ধরুন বাড়িতে আপনি শুয়ে থাকেন তো বাড়িতে ঘুমিয়ে থাকেন, আমাদের যে ভেন্টিলেটর লাগানো হয়, হয় না? আপনি এখন শীতের সময় কি চারিদিক জানালা দরজা বন্ধ করে ঘুমাবো, যেন কুয়াশা না ঢোকে, ঠান্ডা যেন না ঢোকে, তো ভেন্টিলেটর লাগানো হয়। মিস্ত্রিকে বললাম মিস্ত্রি সাহেব এখানে একটা ভেন্টিলেটর লাগিয়ে দেবেন। আচ্ছা বলেন তো ভেন্টিলেটর লাগানোর কারণে আপনার কোনো নেকি হবে কি? কোনো নেকি হচ্ছে না। কেন? আর ভেন্টিলেটর আপনি লাগাচ্ছেন কেন? আপনার উদ্দেশ্য কি বলেন তো? যে যদি জানালা দরজা মেরে দিতে একবারে অন্ধকার হবে, তো একটু আলো একটু বাতাস আসবে, এই কারণে তো না গো, একটু আলো যেন আসে। এই যে আলো বাতাস আসার যে নিয়াতটা আপনি রাখলেন, উদ্দেশ্যটা, এর কারণে কোনো নেকি হলো? কোনো নেকি হলো না। কিন্তু আপনি যদি এই নিয়াতে ওটা লাগান, কাজ করছেন একই, কিন্তু মনে রাখুন উদ্দেশ্য আলাদা। কাজ করছেন একই, উদ্দেশ্য এই নিয়াত যদি আপনি করেন যে আমি তো চারিদিকে জানালা দরজা লাগিয়ে আমি ঘুমাবো, তো মিস্ত্রি সাহেব এখানে একটা ভেন্টিলেটর লাগান, কেন? তো আমি যখন ঘুমাবো মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেবে, তো এই আজানের ধ্বনিটা যেন এই জায়গা দিয়ে এসে আমার কানে পৌঁছায়, আর আমি ঘুম থেকে আজান শুনে উঠে নামাজ পড়তে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই নিয়াতে আপনি যদি ওইটা লাগান, এটা লাগানোর কারণে আপনি নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজ এক, উদ্দেশ্য দুই রকম। এক নম্বরে কোনো নেকি হলো না, আর দুই নম্বর উদ্দেশ্যে নেকি হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের উদ্দেশ্যের উপরে তার কর্মের ফল সওয়াব দেয়। কথা বুঝতে পারলেন? তো মা বোনেরা তো উদ্দেশ্য করে পাঠাচ্ছে আলাদা করে, নিয়াতি পাঠাচ্ছে খারাপ করে, তো
ওই সংসার গিয়ে কি সুখের সংসার হবে গো? আলী ফাতেমার মতো সংসার হবে? হুজুরে কত সুন্দর দোয়া করে দিছে, বিয়ে পড়ানোর পরে আল্লাহ তুমি খুব সুখে সংসার করে দিও, হযরতে ফাতেমা এবং আলীর মতো ভালোবাসা পয়দা করে দিও, এদেরকে নামাজ রোজা স্বামীর সেবা করার তৌফিক দান করো। আরে হুজুরের কি, হুজুর দোয়া করবে টাকা পকেটে ভরে বাড়ি যাবে। হ্যাঁ, তোর যেমন নিয়াত মনে থাকবে সংসারটা তো তেমনই হবে, ঠিক কি না? ওর উদ্দেশ্য যেমন হবে সংসার তেমন হবে। তাই বলি মা কন্যাদেরকে আগের মা বোনেরা যেমন শিক্ষা দিয়েছেন ওই রকম শিক্ষা আমাদেরকে আপনাদেরকে এখন দিতে হবে। এখনকার বাবা, আগে যদি কন্যারা রাগ করে স্বামীর বাড়ি থেকে চলে এসেছিল তো বাবা উঠতে নেয়নি, বাড়িতে ধরো আগে যাও, সমস্যা হয়েছে সমাধান হবে, ভালো মনে আসবে, ঝামেলা করে কোনো আশার সিন নাই, সুযোগ নাই, আমার বাড়িতে উঠলে না, কঠোর ছিল। আর এখনকার বাপ যদি মেয়েকে একটু মেরেছে কোনো দোষের কারণে, বুঝতে পারলেন তো এই বাপ দলবল গাড়ি মাড়ি ভাড়া করে চ দেখি জামাইয়ের বাপের 14 গোষ্ঠীর নাম ভোলাবো। বিটির দোষ দেখবে পরে, বিটিকে আমার মেরেছে চ আগে জামাইয়ের 14 গোষ্ঠীর নাম ভোলাই, এমন বাপ আছে না নাই? আছে। ব্রাদার ইসলাম, সায় আপনারা দিচ্ছেন মেয়েদেরকে খারাপ হওয়ার উদ্দেশ্যে, হাতিয়ার হচ্ছে কি বাবা মা, যত শক্ত হবে। এই জন্য তো বলছে বিবাহ দেখতে গেলে মেয়েকে দেখো দ্বিতীয় নম্বরে, আগে দেখো মেয়ের বাপ মাকে, হ্যাঁ, যে কেমন ভাবে থাকে, কিভাবে শাসন করে রাখে। তা আমি বলবো আপনাদেরকে বাবাজি ভাইরা, সোনামানিক আমার, মেয়েদেরকে ছেলেদেরকে ভালো শিক্ষা দিন, মেয়েদেরকে মায়েরা শিক্ষা এই রকম সুন্দর দেবে যেমন বললাম, আর ছেলেদেরকে বাবাকে শিক্ষা দেওয়ার এটা দরকার যে বাপ, মেয়ে যখন অন্যের মেয়ে আমার বাড়িতে আসবে, ওর 14 গোষ্ঠী ছেড়ে তোমার ভরসায় আসছে, আমাদের কাছে থাকছে, আমাদেরকে কন্যার মতো মেনে নিতে হবে, ঠিক কিনা? তুমি এমন ভাবে রাখবে যেন তার বাপ মার অভাব বুঝতে না পারে। কিন্তু তুমি শাশুড়ি, হ্যাঁ, আমার ছেলেকে নিয়ে নিল গো, আমার ছেলেকে বসে করে নিল গো, এরকম বলে না? দেখুন মায়েদের মনটা কেমন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহ, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, একটু দাঁড়িয়ে যান না, দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জনাব মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান কাদরী সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক বাবাজি আমার, দেখছেন বক্তা চলে এসেছে, হ্যাঁ, আর বক্তার সময়ও যেহেতু হয়ে গেছে, আমি আমার বক্তব্য লম্বা চড়া করব না। তবে যেটা বলতেছিলাম, বাবাদেরকে সন্তানদেরকে শিক্ষা যেমন দেওয়া দরকার তেমন দিতে হবে, মায়েদেরকে শিক্ষা যেমন দেওয়ার দরকার তেমন দিতে হবে, যেন ছেলের সংসারও ভালো থাকে, বজায় থাকে, মেয়ের সংসারও যেন বজায় থাকে। আজ তুমি তোমার বৌমাকে কষ্ট দেবে, তোমার বিটির কমপ্লেনও তোমার বাড়িতে আসবে না গো? আজ তুমি তোমার মানে কি বৌমাকে তুমি গোলাম করে রাখবে, কষ্ট করে রাখবে, হ্যাঁ, আমার বিটিকে জামাই ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, জামাই আমার খুব ভালো, আর আমার বৌমাকে আমার ছেলে যদি ঘুরিয়ে নিয়ে বেড়ায়, আদর করে, আমার ছেলেকে কিনে নিল গো, আমার ছেলেকে বসে করে নিল গো। এই হচ্ছে মা বোনদের মন, বুঝলে? যাই হোক, সুবহানাল্লাহ, বক্তা নুরানি চেহারা চলে এসেছেন, বসে আছি দেখতে পাচ্ছেন। তবে আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, আমি আয়াতে কেরামে তেলাওয়াত করেছিলাম যে আল্লাহ পাক, আল্লাহ তাআলার রহমত থেকে আমরা যেন নিরাশ না হই। আজ আমাদের অবস্থা খারাপ, কেউ গরিব আছে, কেউ ফকির আছে, কারো অবস্থা খারাপ আছে, কেউ অসুস্থ আছে, এগুলো আমাদেরকে মনে করতে হবে, এবং এগুলো হচ্ছে আল্লাহর পরীক্ষা। এগুলো কি? আল্লাহর পরীক্ষা। যদি আমরা আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে আল্লাহর নাশুকরি আদায় করে দিই যে কি আল্লাহ এত আমাদেরকে খারাপ অবস্থা দিচ্ছে, এত দিচ্ছে, ভালো করছে না, এটা একদম কুফরি।
তাহলে ওই বান্দার মতো আপনি পস্তাবেন। বেরাদান ইসলাম আজিজানে মহতারাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই আল্লাহর প্রতি মৃত্যু পর্যন্ত যদি আমাদের হয়ে যায়, অপেক্ষা করতে করতে আল্লাহর রহমতের, মনে করতে হবে মৃত্যুটাই আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুটাই আল্লাহর রহমত। অসুস্থ যদি হয়, অসুস্থ আল্লাহর রহমত। কারণ অসুস্থ যদি কেউ হয়, যতক্ষণ অসুস্থতায় থাকে আল্লাহ তার গুনাহকে মাফ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম, আল্লাহ যেন আমাদের সকলকেই সঠিক আল্লাহর প্রতি আশা ভরসা নিরাশ যেন আল্লাহ না করান, সেই তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবং আমার আল্লাহ রসুল যেটা আমাদেরকে বলেছেন, যেটা দিয়েছেন, সেটা আমরা নেব। যেটা থেকে আল্লাহ রসুল নিষেধ করেছেন, পরনিন্দা, পরচর্চা, সুদ, ঘুষ, হারাম, এগুলো থেকে আমরা সকলে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যখন আমরা নিজে পরিবর্তন হব, দেখবেন জামানা পরিবর্তন হয়ে যাবে, হবে না? বেশক সুবহানাল্লাহ। আমরা যখন নিজে পরিবর্তন হব, সারা জামানা পরিবর্তন হয়ে যাবে। আজ আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে কবজা তারা করছে, যখন আমরা আমাদের জায়গায় ফিরে আসব, তখন আবার আমাদের দৌর আসবে, তখন আবার আমরা আমাদের জায়গা ফিরে পাবো। ঠিক কিনা? ফিরে পাবো। আজ জালিমদের দৌর, আমরা হলাম অত্যাচারী, অত্যাচারিত, আর জালিমরা অত্যাচারী। কিন্তু আমরা অত্যাচারিত হওয়ার কারণ হচ্ছে আমরা নিজেরাই, যে আমরা আল্লাহ আল্লাহ রসুলের পথ থেকে সরে থাকার কারণে আল্লাহ আমাদেরকে কাফিরদের দিয়ে সংশোধন করে নিচ্ছে না গো। হ্যাঁ, করছে। তাই মুসলমানের এখনো সময় আছে, সময় থাকতে ফিরে আসুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই সঠিক বুঝ দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বক্তব্য লম্বা চড়া করব না, এখান থেকে বক্তব্য করলাম ইতি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটাতে অসুবিধা আছে।